প্রিয় দর্শক, সেকেন্ড করতে আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা গাজীপুর থেকে আমি এই ভাইয়ের এলাকায় চলে আইছি। এটা হইলে যে ব্রাহ্মণবাড়িয়া। আমি ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের আনাচে গানাচে অনেক জায়গায় আমি এই বাড়ি লতিরাজ একের চারা দিছি। ব্রাহ্মণবাড়িয়া হাতুরাপাড়া। তো আমি অনেক জায়গায় অনেক চারা দিছি। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই মনে হয় যে আমার বাড়ি লতিরাজের চারা না গেছে। তো আমি একটা কথা বলতে চাই যে আমি এই জমিতে আইসা গাছের শীতটা কেবল কাইটে উঠছে। আমি কিছুদিন আগে এগ্রি অর্গানিক আর নিউপিল মারছিলাম, উনি ঢাকার থেকে আনছিল আমার পরামর্শে। তো এটা আনার পর প্রিয় দর্শক, যদি একটু লতার খবর মানে ভিতরে কুয়াশা, যেহেতু আমি যাইতে পারি না, একটু নিচের দিকে ধরেন ভাই, দেখেন আল্লাহ যেন স্বর্ণ ভাইরে দিয়ে রাখছে প্রত্যেকটা গাছের গোড়ায় লতা। আর বাড়ি লতিরাজ মাটিতে বায় কম। এটা ছোট যখন থাকবে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, ছোট যখন থাকে তখন কিছু লতা এই গোড়ায় যে লতাগুলো থাকে এগুলো বের হয়। যখন গাছটা প্রাপ্য বয়স্ক হয়ে যায় তখন মনে করেন যে দেখেন এই কাণ্ডের ভিতর থেকে, ভাই এই গাছের গোড়ার থেকে তো আপনি কতদিন আগে লতা কাটা দিয়েছেন? মানে প্রতিটা গাছে 15-20টা করে লতা কাটে 15-20টা লতা কাটা হয়ে গেছে অলরেডি। 2 মাস আগ থেকে লতা কাটতেছি। প্রিয় দর্শক, এই গাছ থেকে 2 মাস আগ থেকেই লতা কাটছে। 15-20টা লতা প্রত্যেকটা গাছ থেকে কাটা হয়েছে। তবে ওগুলা চিকুন লতা থাকে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, একটু দেখেন এই কাণ্ড, এই যে গাছটা দেখেন, এটার গোড়া থেকে এই দেখেন অসংখ্য লতা কাটছে। আবার 1 2 3 4 লতা অলরেডি বের হয়ে গেছে। প্রিয় দর্শক, এ যেন স্বর্ণ এই ভাই ফলাইছে। তো আর আমি একটা জিনিস বলছিলাম যে আমার জমিতে আমি যদি চারা দিই তাহলে হালকা কিছু পুরুষ চারা দিই। আর এই পুরুষ চারা নিয়মটা দেওয়ার উদ্দেশ্য এই কারণে, ওই সামনে একটা পুরুষ গাছ আছে, এটা দেওয়ার উদ্দেশ্য এই কারণে, এই জমিতে যদি পরাগান থাকে তাহলে লতিটা একটু বেশি ফোড়ে। এই কারণে কিছু পুরুষ গাছ এখানে দিছি মোটামুটি। তো মনে করেন, আর এই বাড়ি লতিরাজ চেনার উপায় এই যে কপালে কালো তিলে থাকবে। অনেক ইউটিউবাররা অনেক প্রতারণাভাবে অনেকভাবে কথা বলে। প্রিয় দর্শক, আমি যশোর, নাটোর, তারপরে এই বাড়ি লতিরাজ, তারপর নতুন একটা জাত আনছি। আমার যশোরের অভিজ্ঞতা আছে, নাটোরের অভিজ্ঞতা আছে, বাড়ি লতিরাজের অভিজ্ঞতা আছে। প্রিয় দর্শক, আমি কেন এই জাত থুইয়া এই বাড়ি লতিরাজ আপনাদের কাছে তুলে দিই? আমি কিন্তু একজন মূলত কৃষক। আমি জানি যে কোন জাতটা ভালো হয়। এই জাতটা ভালো হয় বিদায়ী মনে করেন যে আমি বাড়ি লতিরাজটা তুলে দিই। কারণ এটা শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে প্রোডাকশন দেয়। শুরু থেকে শেষ পর্যন্ত এই একইভাবে প্রোডাকশন দেয়, একই নিয়মে প্রোডাকশন দেয়। তবে ছোট থাকতে লতাগুলোর ওয়েট কম হয়। যখন মনে করেন এই গাছটা প্রাপ্য বয়স হয়ে যাবে, আমারে দেখা যাবে না এই জমির ভিতরে, আমারে দেখা যাবে না। যখন মনে করেন এই গাছগুলো আর একটা মাস পর এর ভিতর থেকে এক একটা লতা বাইরে হবে, মনে করেন যে এক একটা লতায় 100 গ্রামের কাছাকাছি ওয়েট হবে, কোনোটাই 100 গ্রাম বেশিও হয়, 125 গ্রাম পর্যন্ত এক একটা লতায় হয়। তো প্রিয় দর্শক, গাছ যেরকমের বানাইতে পারবেন আপনি ফলও এই রকমের পাবেন। তো আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি নাকি জানি না। আমি একজন কৃষক, কোন জাত ভালো এটা আমার ছাড়া বেশি কেউ জানে না। অনেক ইউটিউবারে দেখবেন যে গোড়ায় ফুলের মতন লতি দেখা যায়, এগুলো 1 নম্বরে কম্পিউটারে সাজানো, আর দ্বিতীয়ত মানুষের প্রতারণা করার জন্য, তৃতীয়ত এই গাছের গোড়ায় এই যে চারাটা বাইরেছে, এই চারাটা একটু বড় হইলে গোড়ায় যখন মাটি বাইন্ধে দেওয়া হইবে, এই চারার থেকে মনে করেন এক একটা চারায় 8টা-9টা করে লতি বেরোবে। লতি বেরোইলে মনে করেন যে এ জায়গায় ওই গাছটার গোড়ায় ফুলের মতন থাকে। কারণ আমি নাটোরের, যশোরের হিসাবটা আমি বুঝাচ্ছি আপনাদেরকে। এই গাছটা যখন এতটুকু হয়েছে, এটার গোড়ার থেকে লতি এর বেশি বের হবে না, বড় হবে না। তখন এইখানে বাইরেই পাতা হয়ে যায়। পাতা হয়ে গেলে ওই গাছগুলো ওরা কাইটে মাটিতে দেওয়ার পর কাইটে দেয়। কাইটে দিলে ওই গোড়ার থেকে ফুলের মতন লতি বেরোয়। প্রিয় দর্শক, ওগুলো কোনো লতিই না। ওগুলো লতির মধ্যে মনে করেন যে 5000 গাছ কাটলে মনে হয় যে 1 মণ লতা বাইরে হয় না। আপনারা দেখেন অনেক ইউটিউবে আমি দেখছি যে গোড়ায় ফুলের মতন লতি। 1 নম্বর কম্পিউটারে সাজানো, প্রমাণ না হয় আমি দিয়ে দেব। আর দ্বিতীয়ত মনে করেন যে চারা কাটে, ওই চারা গোড়ার থেকে লতি বেরোয়, কিন্তু মূলত গাছ থেকে যে লতিটা বের হবে এটাই লতি। আমি এখনো এই জমিতে আমার অসংখ্য লতি আছে, কিন্তু আমি বলতেছি না যে এগুলো বাজারজাত করা যে এত লাভবান, তা না। এটা যখন কাণ্ডের ভিতর থেকে যখন প্রাপ্য বয়স হয়ে যাবে, যখন কাণ্ডের ভিতর থেকে লতা বের হবে, যেমন এই দেখেন কাণ্ডের ভিতর থেকে যখন মোটামুটি এই যে লতা, এই যে লতাগুলো, এই 4টে লতা মিলাইলে একটা লতা হবে এই বাড়ি লতিরাজের, যখন প্রাপ্য বয়স্ক হবে এই গাছটা। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন।
তো আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আমার জন্য দোয়া করবেন যেন সারা জীবন এরকমের জাতটা অরিজিনাল আপনাদেরকে দিতে পারি, এজন্য আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।